সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। তোমাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম, প্রভাষক রসায়ন, মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ, মিঠামইন, কিশোরগঞ্জ। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন থেকে আলোচনা করব। সেখানে আমরা একটি টপিকস নির্ধারণ করেছি, তো চলো আমরা সে সম্পর্কে একটু ধারণা নেই। এখানে দেখো, ছবিতে দেখা যাচ্ছে বেনজিন বলয়, অর্থাৎ একটি বেনজিন রয়েছে এবং এর সাথে বিক্রিয়া করছে একটি বিকারকের। এই বিকারক থেকে একটি ইলেকট্রোফাইল বেনজিন বলয়ের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, অর্থাৎ এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে একটি ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এটি একটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এই সম্পর্কে আজকে বিস্তারিত জানব। আজকের ক্লাস সম্পন্ন করে তোমরা ইলেকট্রোফাইলের সংজ্ঞা বলতে পারবে, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ বলতে পারবে, অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবে, নাইট্রেশন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবে এবং হ্যালোজেনেশন বিক্রিয়ার বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে পারবে। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, তাই আমরা প্রথমেই জানব যে ইলেকট্রোফাইল কি। যেসব বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকেই ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলা হয়। এরা দুই ধরনের প্রজাতি হতে পারে: একক ধনাত্মক চার্জযুক্ত ধনাত্মক আধান, আবার ইলেকট্রন ঘাটতি সম্পন্ন নিরপেক্ষ যৌগ। একক ধনাত্মক চার্জযুক্ত যেসব আয়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, এখানে আমাদের পরিচিত CH3+ কার্বোক্যাটায়ন, Cl+ অর্থাৎ ক্লোরোনিয়াম আয়ন এবং NO2+ বা নাইট্রোনিয়াম আয়ন। এখানে উল্লেখ্য যে CH3+ এটি হচ্ছে একটি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কাকে বলা হয়? একক ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়নকেই বলা হবে কার্বোক্যাটায়ন। আর যদি জৈব না হয় তাহলে সেটি আমরা ইলেকট্রোফাইল বলব। কার্বোক্যাটায়ন এক প্রকারের ইলেকট্রোফাইল। যদি সেটা জৈব ক্যাটায়ন হয়, একক ধনাত্মক চার্জযুক্ত জৈব ক্যাটায়ন হয়, তাহলে তাকে আমরা ইলেকট্রোফাইল বলব। আর যেহেতু এরা ধনাত্মক চার্জযুক্ত, সুতরাং স্বাভাবিকভাবে এরা কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করবে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করবে। আর ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগগুলোর মধ্যে পরিচিত হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন, ফসফরাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এরা ইলেকট্রোফাইল হিসেবে কিভাবে কাজ করে বা ইলেকট্রনের প্রতি কেন আকর্ষণ অনুভব করে। কারণ এরা যে কেন্দ্রীয় মৌল রয়েছে, কেন্দ্রীয় মৌলের অষ্টক সংকুচন ঘটে, অর্থাৎ অষ্টকের চাইতে ইলেকট্রন কম থাকে, বা ওদের যে যোজনী
শেল বা জুজ্জতা শেল, এই জুজ্জতা শেলে ফাঁকা অরবিটাল রয়েছে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেমন এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানে যে অ্যালুমিনিয়ামের জুজ্জতা স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, সুতরাং অষ্টক পূরণের জন্য এটি 2টি ইলেকট্রন প্রয়োজন, তাই এটি ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এই যে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, এরা ইলেকট্রন প্রিয় বা ইলেকট্রন লাভার কেন হয়? কারণ হচ্ছে এরা যদি ধনাত্মক চার্জযুক্ত হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করে নিরপেক্ষ অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে চায়। আবার ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগগুলো বা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ যেগুলো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, তারাও ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে স্থিতিশীলতা লাভ করতে চায়। এভাবেই তারা ইলেকট্রন প্রিয় হয় বা ইলেকট্রন লাভার্স হয়। ইলেকট্রোফাইলগুলো লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, কারণ ইলেকট্রোফাইলগুলো একজোড়া ইলেকট্রন গ্রহণ করার সক্ষমতা থাকে। যেমন ধরো CH3+ বা Cl+, এদের একটি করে ইলেকট্রন ঘাটতি রয়েছে। আবার বন্ধন অংশগ্রহণ করার সময় যখন শেয়ার করবে তখন তারা 2টি ইলেকট্রন, অর্থাৎ যেহেতু তাদের একটি ইলেকট্রন ঘাটতি রয়েছে, একটি ইলেকট্রন তো এমনিতে এদের নিরপেক্ষ হওয়ার জন্য প্রয়োজন, আবার বন্ধনে অংশগ্রহণ করে। অর্থাৎ এরা যখন যৌগ হিসেবে যৌগ গঠনে ব্যবহৃত হয় তখন তারা 2টি ইলেকট্রন, অর্থাৎ সে কোনো ইলেকট্রন না দিয়ে বন্ধনে অংশগ্রহণ করে, ফলে এরা 2টি ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করে, অর্থাৎ সন্নিবেশ বন্ধনের মতো অনেকটা। তো আমরা প্রথমে জানবো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি, বিক্রিয়া কৌশল আলোচনার পূর্বে। তো যে প্রতিস্থাপন বিক্রিয়ায় বেঞ্জিন বলের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে তাকেই বলা হবে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া, যেখানে বেঞ্জিন বলের একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। আবার নাইট্রেশন বিক্রিয়া, এখানে বেঞ্জিন বলের একটি হাইড্রোজেন পরমাণু নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে একটি নাইট্রোবেঞ্জিন তৈরি হয়। আবার ক্লোরিনেশন বা সাধারণভাবে আমরা যদি বলি হ্যালোজেনেশন বিক্রিয়া, এখানে একটি হাইড্রোজেন পরমাণু দ্বারা বেঞ্জিন বলের একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে সেটাকে ক্লোরিনেশন বলা হয়, আয়োডিন দ্বারা হলে আয়োডিনেশন বলা হবে। তো আমরা এখন এই বিক্রিয়াগুলোর কৌশল সম্পর্কে জানব। তো প্রথমে আমরা অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল জানব। তো অ্যালকাইলেশন বিক্রিয়াটি কি? যে বিক্রিয়ায় বেঞ্জিন বলের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে তাকেই বলা হবে অ্যালকাইলেশন বিক্রিয়া। এখানে দেখো CH3 মূলক, অর্থাৎ একটি অ্যালকাইল মূলক দ্বারা মিথাইল মূলক, সেটি দ্বারা বেঞ্জিন বলের একটি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়েছে, তাই এটি একটি অ্যালকাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ায় AlCl3 প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার শেষে AlCl3 কি ধর্ম এবং ভরে অপরিবর্তিত থাকবে। তো চলো আমরা এই বিক্রিয়া কৌশলটি জানি। প্রত্যেকটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় 2টি ধাপে সম্পন্ন হয়, সেই হিসাবে অ্যালকাইলেশন বিক্রিয়াও 2টি ধাপে সম্পন্ন হবে। সূচনা পর্বে মিথাইল ক্লোরাইড এবং AlCl3 প্রভাবকের সাথে বিক্রিয়া করবে, ফলে একটি CH3+ কার্বোক্যাটায়ন তৈরি হবে। এই CH3+ আমরা কার্বোক্যাটায়ন কেন বলছি? কারণ এটি একক ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়ন। এই কার্বোক্যাটায়নটি এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে।
অর্থাৎ ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর সূচনা পর্বে একটি ইলেকট্রোফাইল তৈরি হবে। এরপর হচ্ছে প্রথম ধাপে বেঞ্জিন বলয়ের যে পাই ইলেকট্রন রয়েছে, পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকর্ষণ অনুভব করবে এবং এই বেঞ্জিন বলের পাই ইলেকট্রন গ্রহণ করে বেঞ্জিন বলে যুক্ত হয়ে যাবে এবং এটি খুব ধীর গতিতে ঘটে এবং এটি বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। কারণ যে কোনো বিক্রিয়ার স্লো স্টেপ হচ্ছে বা ধীরগতি সম্পূর্ণ ধাপটি হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। এই যে সিগমা কমপ্লেক্সটি তৈরি হলো এই বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা ইলেকট্রোফাইল আকর্ষণের ফলে এই যুক্ত হয়ে যে সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে সেটির কিন্তু অ্যারোমেটিসিটি থাকে না, অর্থাৎ সাময়িকভাবে অ্যারোমেটিসিটি বিনষ্ট হয়। দ্বিতীয় ধাপে এই যে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন পরমাণুটি H+ হিসাবে বিমুক্ত হয়ে দ্রুত অ্যালকাইল বেঞ্জিনে পরিণত হয় বা টলুইনে পরিণত হয় এবং অ্যারোমেটিসিটি বা অ্যারোমেটিক চরিত্র পুনরুদ্ধার হয়। এই হলো অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। তো এখানে আমরা এখন এই যে সিগমা কমপ্লেক্সটি তৈরি হয়েছে এই সিগমা কমপ্লেক্সটির অ্যারোমেটিসিটি নেই কেন বা অ্যারোমেটিক চরিত্র বিনষ্ট হয় এটি আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটি আমরা হাকেল নিয়মের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এই যে সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্সের যদি আমরা গাঠনিক সংকেত লিখি তাহলে এই যে এরকম হবে, যেখানে বেঞ্জিন বলয়ে থাকে 3টি একান্তরিত দ্বিবন্ধন, কিন্তু এখানে থাকে সিগমা কমপ্লেক্সের মধ্যে 2টি দ্বিবন্ধন থাকে, একটি পাই বন্ধন ভেঙে যায়, ফলে এখানে আর একান্তরিত দ্বিবন্ধন থাকে না। তাছাড়াও কোনো যৌগ অ্যারোমেটিক হতে হলে 4n+2 সংখ্যক সঞ্চারনশীল পাই ইলেকট্রন থাকতে হয়, যেখানে n এর মান 1 2 3 4 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে হয়, কিন্তু এখানে n এর মান পূর্ণ সংখ্যা নয়। এটি আমরা হিসাবে করে দেখাতে পারি। এখানে দেখো 2টি দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ 2টি পাই বন্ধন আছে। তো 2টি পাই বন্ধনের মধ্যে ইলেকট্রন থাকবে কটি? 2 2 4। সুতরাং আমরা যদি হাকেল নিয়ম প্রয়োগ করি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, তাহলে 4n+2 এর মান হচ্ছে এখানে 4, যেহেতু 2টি পাই বন্ধন রয়েছে তাহলে এখানে 4n = 2, তাই n = 0.5, অর্থাৎ এখানে n এর মান পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এখানে হাকেল সংখ্যক ইলেকট্রন নেই, তাই এটি অ্যারোমেটিক যৌগ নয়। অর্থাৎ এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর প্রথম ধাপে যে সিগমা কমপ্লেক্স উৎপন্ন হয় সেটি অ্যারোমেটিক নয়। এখন আমরা হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পর্কে জানব। যেহেতু এটিও একটি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সুতরাং এটিও 2 ধাপে সম্পন্ন হবে। তো সূচনা পর্বে একটি ইলেকট্রোফাইল উৎপন্ন হবে। এখানে যে AlCl3 প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়, এই AlCl3 ক্লোরিনের সাথে বিক্রিয়া করে একটি ক্লোরোনিয়াম আয়ন Cl+ উৎপন্ন করবে, যা এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। প্রথম ধাপে বেঞ্জিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা এই ক্লোরোনিয়াম আয়ন আকর্ষণ অনুভব করবে, ফলে ধীরে ধীরে একটি সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন তৈরি হবে। সিগমা কমপ্লেক্সও এক প্রকারের কার্বোক্যাটায়ন, কারণ এটিও একক ধনাত্মক চার্জযুক্ত জৈব আয়ন। দ্বিতীয় ধাপে এই সিগমা কমপ্লেক্স হতে হাইড্রোজেন পরমাণু দ্রুত H+ হিসাবে বিমুক্ত হয়ে ক্লোরোবেনজিন উৎপন্ন করে এবং সিগমা কমপ্লেক্স পুনরায়
অ্যারোমেটিক চরিত্র ফিরে এসে ক্লোরোবেঞ্জিনে পরিণত হয়। অর্থাৎ এটি প্রথম অবস্থায় অ্যারোমেটিক যৌগ থাকে বেঞ্জিন, মধ্যবর্তী পর্যায়ে যখন সিগমা কমপ্লেক্স তৈরি হয় সেটি আবার অ্যারোমেটিক চরিত্র বিনষ্ট হয়, পরবর্তীতে আবার অ্যারোমেটিক চরিত্র পুনরুদ্ধার ঘটে। এই হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া কৌশল। নাইট্রোজেন বিক্রিয়া, যে বিক্রিয়ায় বেঞ্জিন বলে এর হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে তাকে বলা হবে নাইট্রোজেন বিক্রিয়া। এখানে সালফিউরিক অ্যাসিড অনেকটা প্রভাবকের নিয়ে কাজ করে। তো প্রথমে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয় যা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। অর্থাৎ সূচনা পর্বে এখানে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে যা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। প্রথম ধাপে বেঞ্জিন বলের পাই ইলেকট্রন দ্বারা নাইট্রোনিয়াম আয়ন আকর্ষণ অনুভব করবে, ফলে ধীরে ধীরে একটি সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন তৈরি হবে। দ্বিতীয় ধাপে খুব দ্রুত সিগমা কমপ্লেক্স হতে একটি হাইড্রোজেন H+ হিসেবে বিমুক্ত হয়ে নাইট্রোবেঞ্জিন তৈরি করবে। এলো নাইট্রোজেন বিক্রিয়া। বিক্রিয়াগুলো আপাত দৃষ্টিতে সহজ মনে হতে পারে, তোমরা যতক্ষণ না খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ধরে নিতে পারো যে তোমরা বিক্রিয়াগুলো পারবে না। অর্থাৎ এই বিক্রিয়াগুলো যত সহজেই মনে হোক তোমার কাছে, এই বিক্রিয়াগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ বিক্রিয়াগুলো তো পড়ার কিছু নেই, এগুলো লিখে আয়ত্তে নিতে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি আলোচ্য বিষয়। তো এই ক্লাস থেকে তোমরা যেসব প্রশ্নের উত্তর পাবে আশা করি, তোমরা এই প্রশ্নগুলো সমাধান করবে, তাহলেই তোমাদের ক্লাসের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই করোনা মহামারীর মধ্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।